হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, তো আপনাদের মাঝে আবারও নতুন একটা কাজের ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমি চকাটের রাবিট কাটতেছি। এটা একটা এই দেশের সবচেয়ে দামি কাঠ, সান্দিয়ান কাঠ যেটাকে বলে। দেখেন রাবিটটা কাটা শেষ হয়েছে। কতটা স্মুথলি রাবিটটা কাটছি অবশ্যই জানাবেন আপনারা। এবং এই চকাটা ফিট করার জন্য আমি 45 জাবিয়া কেটে নিচ্ছি, মানে কর্স কেটে নিছি। দেখেন চকাটা ফিটিং করে নিছি। তো আসলে পুরা ভিডিওটা আমি করতে পারি নাই কাজের, সম্পূর্ণ কাজের ভিডিওটা। এটা একটা দরজা হচ্ছে, ঠিক আছে? তো দরজাটা অনেক বড় দরজা, সবচাইতে বড় দরজা। আমি দরজার ভিতরকার যে কাঠগুলো সেইগুলো জয়েন্ট করে নিছি, সেই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসি নাই। দেখেন আমি রেন্দা লাগাই নিচ্ছি মেশিনের, মানে সোজা করে নিলাম। সোজা করার পরে আমি উপরে যে ডিজাইনটা হচ্ছে সেই ডিজাইনের কাঠটা, মানে আড়া আড়া কাঠ। তো দেখতে পাচ্ছেন আমি কাঠটা মারতেছি, নিচে আঠা দিয়ে নিলাম। এবার আমি দেখা যাচ্ছে এই যে আপনার হাওয়াই গান দিয়ে, মানে লোহা মারতেছি, হাওয়াই গান দিয়ে লোহা মারতেছি। এখানে জয়েন্টটা আমার ভালোভাবে মেলে নাই, বেগে গেছে কাঠটা। সেই ক্ষেত্রে আমি বাটাল দিয়ে ধরে জয়েন্ট লোহাগুলো মেরে নিলাম। লাস্টে গিয়ে ওই পাশটাও আমার প্রায় শেষের দিকে, এদিকে দেখতে পাচ্ছেন, মানে এক সাইড পড়ায় শেষের দিকে। হ্যাঁ, এই সাইড শেষ করে ফেলছি। এখন উল্টায় নিব, এটা উল্টায় নেওয়ার পর ওই সাইডে আবার সেম ডিজাইন করব। সেম ডিজাইন করার পরে আমি এটা মানে একদিনের জন্য ফুল আঠা দিয়ে আটকায় রাখবো। তো দেখতে পাচ্ছেন আমি কাঠগুলো জয়েন্ট করে নিছি। জয়েন্ট করে নেওয়ার পরে দেখেন আঠা দিয়ে আটকায় রাখছিলাম, পরে কেটে কুটে সাইড দিয়ে আবার দেখেন এই যে রেন্দা লাগাচ্ছি আবার এখন। মানে কাজটা ফিনিশিং হচ্ছিল না। আমার আবার কাজ ফিনিশিং না হলে একদম পছন্দ হয় না। এটা বাংলাদেশের সিস্টেম, আমার হাতে নিজে বানানো এটা রেন্দা, মানে ঘেরিস কাপ বাংলাদেশে যেটা বলে। সব শেষে আমার এটা কিন্তু রেন্দা মারা শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখন সবগুলো লেভেল এক লেভেল হয়ে গেল। তো আমি একটু হাওয়া মেরে পরিষ্কার করে নিলাম এখানে। হাওয়া মেরে পরিষ্কার করার পর লাস্ট ফিনিশিং দেখেন কেমন আসছে। দেখেন কাজগুলোর একদম সব জায়গায় এখন একরকম হয়ে গেছে। আগে এটা একরকম ছিল না। আমি যদিও বা মেশিন দিয়ে করে আনছিলাম। তো আমার দরজাটা রেডি, এটা চকাট খাড়া আছে এখানে। চকাটগুলো ওই সেম ডিজাইন হবে দুই সাইডেও। তো দেখতে পাচ্ছেন এগুলো হয়ে গেল। তো আমি অতি শেষে দরজাটা নিয়ে যাচ্ছি সাইডে। সাইডে নিয়ে যাওয়ার পর দরজাটা লাগাইছি, কারণ রাত্রে লাগাইছি তো দরজাটা। রমজান মাস চলতেছে, অবশ্যই জানেন আপনারা। দেখেন আমি দরজাটা লাগানোর পরে, মানে এটার ভিডিওটা নিছি আমি আর কি। তবুও এখানে লাইট ছিল না, আমার একটা চার্জার লাইট হাতে নিয়ে আমি এটার ভিডিওটা করছি। তো অবশ্যই জানাবেন কাজটা কেমন হয়েছে। আর আমার বন্ধু বান্ধব যারা আছেন, আমার পরিচিত সবাই, এবং নতুন যারা আছেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দিবেন। অবশ্যই জানাবেন কাজটা কেমন হয়েছে। আমি তো আপনাদেরই ছোট ভাই, আপনাদেরই বন্ধু, ইনশাল্লাহ। আর সবাইকে বলে রাখি, আমি কিছু নাম উল্লেখ করে, রনি, সজীব, শিমুল, আব্দুল্লাহ, তোমরা সবাই কোথায়? সবাই আমি বাকিগুলোর নাম নিলাম না, সুমন। তো এগুলো কোথায়? তোরা তোরা আমার ভিডিওটা একটা করে শেয়ার দিলে, তোরা 5টা লোক শেয়ার দিলে তো আমি 5টা আগায় যেতে পারি, তাই না? সবাই আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবি, ওকে? তো সরি বন্ধুরা, আমি আসলে আমার নিজের ক্লোজ কিছু বন্ধুদের নাম নিলাম এখানে, ওই জন্য তুই মুই করে কথা বলে ফেলছি। অবশ্যই জানাবেন কাজটা কেমন হয়েছে। আর কিছু মনে না করলে আমাকে একটু শেয়ার করে, লাইভ শেয়ার লাইক শেয়ার করে আমার ভিডিওটাতে একটু সাপোর্ট করবেন। অবশ্যই আমার ফেসবুক আইডিটাতে একটু ভিউজ কমে গেছে, সবাই একটু সাপোর্ট করবেন। সালাম।